হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আমার আজকের রেসিপি তারক মেহতা কা উল্টা চশমা জেঠালালের ফেভারিট ফাফড়া। এটা গুজরাটের একটি ফেমাস রেসিপি যা সাধারণত গরম গরম জিলিপির সাথে খাওয়া হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ফাফড়া কিন্তু একদমই বেলে বানানো হয় না, আর বানানো খুবই সহজ। কিন্তু পারফেক্ট ক্রিস্পি টেক্সচার পাওয়ার জন্য আছে কিছু দারুণ সিক্রেট ট্রিক্স। তাই সব ট্রিক্স জানতে ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক জেঠালালের ফেভারিট গুজরাটি স্টাইল ফাফড়া। তো প্রথমে একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণে জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হিং, 1/4 চা চামচ বেকিং সোডা, দেবো 1 চা চামচ নুন, আর দিয়ে দেবো 2 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। এবারে ভালো করে এটাকে একটু মিক্স করে নেব। তারপর ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে সরিয়ে একটা সাইডে রেখে দেব। অপর দিকে একটা বড় বাটি নিয়ে ওর উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণে বেসন। এখানে অবশ্যই চেষ্টা করবেন ফাফড়া তৈরি করার আগে বেসনটাকে একটু চেলে ব্যবহার করার, এতে করে ফাফড়াগুলো অনেক বেশি হালকা তৈরি হবে, আর বেসনের মধ্যে কোনো লাম্পস থেকে থাকলে সেটাও বেরিয়ে যাবে। বেসনটাকে চেলে নেওয়ার পর এবারে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জোয়ান, একটু হাতে ঘষে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ময়ামের জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এখানে আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, তবে মোস্টলি তেলই ইউজ করা হয়। এবারে এটাকে হাত দিয়ে একটু ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে ফাফড়াগুলো অনেক বেশি মুচমুচে তৈরি হবে। খুব বেশি তেল কিন্তু একদমই দেবেন না, যেমন আমরা সিঙ্গাড়া বা কচুরিতে দিয়ে থাকি, তাহলে কিন্তু ফাফড়া বেশিক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে না, খুব তাড়াতাড়ি সগি হয়ে যাবে। দেখুন এখানে আমার বেসনটাকে খুব ভালো মতো তেলের সাথে মেশানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে যে হিং দিয়ে জলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ডোটাকে কিন্তু খুব কেয়ারফুলি মাখতে হয়, কারণ এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তাই ডোটা মাখার সময় একটুকু যদি বেশি জল হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাই চামচ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। তারপর ডোটাকে মেখে নেওয়ার পর এবারে দেখুন ডোটার থেকে অল্প একটু নিয়ে এইভাবে যদি আমি স্ট্রেচ করি, এটা কিন্তু খুব ইজিলি ভেঙে যাচ্ছে, তার মানে ডোটা আমাদের এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি। যদি আপনারা এটা দিয়ে ফাফড়া তৈরি করার চেষ্টাও করেন তাহলে ঠিকঠাকভাবে তৈরি হবে না। তো তার জন্য এটাকে আরও কিছুক্ষণ মেখে নেব, যাতে ডোটা সফট হয়ে যায়, ইলাস্টিক হয়ে যায়। আর যদি আপনাদের মনে হয় এর মধ্যে অল্প একটু তেলও ইউজ করতে পারেন। এবার দেখুন এটাকে আমি যখন স্ট্রেচ করছি এটা কিন্তু পুল হচ্ছে, ইজিলি ভেঙে যাচ্ছে না, আর এটার জন্য ফাফড়া কিন্তু সুন্দর লম্বা তৈরি হবে। আশা করছি আগের আর পরের ডিফারেন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ডোটাকে একটা হালকা ভিজে কাপড় দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এখন ডোটা আমাদের বেশ অনেকটাই সেট হয়ে গিয়েছে। এবার ডোটা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে প্রথমে হাত দিয়ে একটু লম্বা করে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নেব। তারপর এটাকে আমরা চপিং বোর্ডে বানাবো, তো তার জন্য চপিং বোর্ডের নিচে একটা ভিজে কাপড় দিয়ে দেব যাতে বোর্ডটা না নড়ে। তারপর বেসনের একটা রোল নিয়ে চপিং বোর্ডের মাঝখানে রেখে হাতের ঠিক পেছন দিকটা দিয়ে প্রেসার দিয়ে আগের দিকে নিয়ে যাব। তারপর একটা ছুরির সাহায্যে এটাকে এইভাবে তুলে নেব। আরেকটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর খুব বেশি কিন্তু একবারে বানিয়ে রেখে দেবেন না, 2-3টে বানানো হয়ে গেলে এগুলোকে ভাজা স্টার্ট করে দিতে হবে। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে একটা বেসনের বল দিয়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নেব। তারপর এক এক করে ফাফড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর লো ফ্লেমে তো একদমই না। আর তেলে যাওয়ার সাথে সাথে দেখবেন সুন্দর বাবেল আসবে আর ফাফড়াগুলো ফুলতে থাকবে, মানে আমাদের ফাফড়ার ডোটা একদম পারফেক্ট ছিল। তারপর এক সাইড দিয়ে ভাজা হয়ে গেলে অপর দিকে উল্টে দেব, আর এগুলোকে ভাজতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তারপর ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এই একইভাবে আমি বাকি ফাফড়াগুলোকেও ভেজে নেব। আর খুব বেশি বেকিং সোডা কিন্তু একদমই ইউজ করবেন না, না হলে ফাফড়াগুলো ফ্রাই করার সময় বেশি লাল হয়ে যাবে। এবার একটা বাটিতে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন আর সামান্য একটু হিং দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটাকে আমরা ফাফড়ার ওপরে ছড়িয়ে দেব।
আমার আজকের এই জেঠালালের ফেভারিট গুজরাটি ফাফড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ফাফড়াগুলো আমার কতটা পারফেক্ট আর ক্রিস্পি হয়েছে। আর রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।